নমস্কার বন্ধুরা, মিঠুর সিম্পল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভেজ পনির ফ্রাই। রাত্রে ডিনারের জন্য অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ে বানানো যায়, খুব সহজভাবে, আর বাচ্চা থেকে বড় সবার জন্যে কিন্তু উপাদেয়। নিয়ে নিয়েছি আমি এখানে ব্রোকলি, পনির, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, মাশরুম, বিন, গাজর, সেদ্ধ করে রাখা কর্ন, পেঁয়াজ ও রসুন থেতো করা। এবার একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা অন করে ফুল ফ্লেম করে প্যানটা হালকা গরম হলে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা কিন্তু আমি দিয়েছি এখানে, আপনারা চাইলে ভেজিটেবল অয়েল কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। বাটারটা একটু গলে গেলে এবার এতে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা। রসুনটা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো কিউব করে কাটা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি রসুনের সঙ্গে মিশিয়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমেতেই আছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনগুলো দিয়েও এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে মিশিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। যেহেতু ফ্রাই হচ্ছে তাই একে একে সবজিগুলো দিচ্ছি। এবার দিলাম গাজর, দিচ্ছি পনিরের টুকরোগুলো, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দেওয়ার পরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কর্ন, দিয়ে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিটের মতন ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এবার এতে দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা ব্রোকলিটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঢাকাটা দেওয়ার পরে ঢাকাটা তুলে নিয়ে আবার ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো। নেওয়ার পর এতে দিয়ে দেবো মাশরুমটা আমি 5 মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে মাশরুমটা ছেঁকে তুলে নিয়ে সেটাই দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি 1 মিনিটের মতন। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে বেশি যেন না হয়। লবণটা খুব ভালো করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, কারণ লবণের থেকে একটা জল উঠবে, সেই জলটা কিন্তু সেদ্ধ করার জন্য একদম উপযুক্ত। সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে আর একটা ঢাকা দিয়ে দিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট বাদে ঢাকাটা তুলে এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু লবণের থেকে যে জলটা উঠেছিল তাতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আবারও কিন্তু এতে দিয়ে দিচ্ছি এবারে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও একটা ঢাকা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট রেখে দেবো। গ্যাসটা কিন্তু অবশ্যই অন করে, এখনও পর্যন্ত আমি গ্যাসটা অফ করিনি। এবারে ঢাকাটা দিয়ে 5-7 মিনিট বাদে, 5 থেকে 6 মিনিট আমি বাদে ঢাকাটা তুলে নিলাম। এবার কিন্তু ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে ধনেপাতা কুচি। এতে কিন্তু একটু পার্সলে পাতা দিলে খুব ভালো হয়, তো আমার কাছে ছিল না তাই আমি ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে আবারও ঢাকাটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। ঢাকাটা তুলে নিলাম। ভেজ পনির ফ্রাই একদম রেডি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসি, টাটা।